আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি তামজিদ হোসাইন নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো পজ নিয়ে আপনাদের বেশ কিছু সমস্যা হয়েছে যেটা হচ্ছে ব্যালেন্স কেটে নিয়েছে। ঠিক আছে, এটা আমি সকালে ঘুম থেকে উঠে দেখলাম যে আমার ব্যালেন্সটাও নেই। তো আসলে এটা কিভাবে সলিউশন করবেন, এবং যারা নতুন রয়েছেন তারা এখনও কাজ করতে পারেন, তবে কাজটা করলে বেশি দিন আপনি করতে পারবেন না। হয়তো কেন করতে পারবেন না, বা তাদের স্ন্যাপশটটা কখন নেবে, বা তাদের টোকেনটা লিস্টিং কখন করবে। আর get.io তে কিন্তু তাদের এই টোকেনটা 100% লিস্টিং হবে। তো এখান থেকে get.io ওয়েব 3-তে কিন্তু তারা এটা শেয়ার করেছে। তো আমি মোটামুটি আপনাদেরকে যতটুকু বলবো, আপনারা যদি পারেন অবশ্যই রেগুলার কাজ করবেন। তো এখান থেকে যে আপডেটটা আসে সেটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তার আগে রিকোয়েস্ট করে বলবো, অবশ্যই আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা যে বেল আইকনটি পাবেন সেখানে ক্লিক করে জাস্ট অলে প্রেস করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো যদি আমরা সরাসরি চলে আসি আমাদের টেলিগ্রাম চ্যানেলে, এবং আসার পরে আমি আপনাদের জন্য ফার্স্ট কমেন্টে এই লিঙ্কটা দিয়ে রাখবো। এখান থেকে আপনি বোর্ডটা ওপেন করবেন, এবং বোর্ডটা ওপেন করার পরে আমাদের সামনে ঠিক নতুন একটা ইন্টারফেস চলে আসবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি কীরকম আসতে পারে, বা আপনার যে সমস্যা হচ্ছে সেটা আপনি কীভাবে সলিউশন করবেন। তো এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে আপনাকে অবশ্যই আপনার টন ওয়ালেটটা কানেক্ট করতে হবে। এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। এখান থেকে আপনি টন ওয়ালেটটা কানেক্ট করে রাখবেন। তো হয়তো আমি টন ওয়ালেটটা কানেক্ট করি নেই, তো এখান থেকে অবশ্যই এটা কিন্তু গুরুত্বপূর্ণ, আপনাকে অবশ্যই টন ওয়ালেটটা কানেক্ট করে নিতে হবে। তো আমি এখান থেকে টন ওয়ালেটটা কানেক্ট করে নিলাম, আমার ওয়ালেটটা কিন্তু কানেক্ট হয়ে গেল। তো এখান থেকে দেখেন ডিসকানেক্ট হয়ে গেলে আবারও অবশ্যই কানেক্ট করে নেবেন, এবং এখান থেকে আপনার ব্যালেন্সটা কেটে নিয়ে এখানে কিন্তু একটা এখান থেকে র্যাঙ্ক শো করছে। এখান থেকে দেখেন লিজেন্ড আমার যে র্যাঙ্কটা রয়েছে। তো এখান থেকে আমরা বেশ কয়েকটা ইন্টারফেস দেখতে পাচ্ছি। এগুলোতে তেমন কোনো কাজ নেই। এখান থেকে আমি আপনাদেরকে দেখাই, এখান থেকে তেমন কোনো কাজ নেই। যদি আমরা এই বোর্ডটার উপর ক্লিক করে আবার একটু নতুনভাবে ওপেন করি, এখান থেকে আমি যদি ব্যাক করে দিই, তাহলে দেখেন আমার ওয়ালেট অবশ্যই কানেক্ট করা রয়েছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। তারপর এখান থেকে দেখেন এখন যে আমরা কাজ করেছি, তো এই কাজের ব্যালেন্সটা গেল কোথায়, বা ব্যালেন্সটা কি একেবারে কেটে নিয়ে চলে গেল। তো এই ব্যালেন্সটা কীভাবে ব্যাক আনবো সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখান থেকে একটা অপশন রয়েছে, এখান থেকে ফার্স্ট মেট, এখানে আপনি একটা ক্লিক করবেন। তো ম্যাশ, তো এখান থেকে দেখেন এরকম একটি পেজ চলে আসবে। তো এখান থেকে একটু বিষয়টা ক্লিয়ার করি। তো এখানে আপনাকে বেশ কিছু টাস্ক কমপ্লিট করতে হবে। আর এটা হয়তো যারা ইনঅ্যাক্টিভ রয়েছেন তাদের জন্য খুবই ভালো করেছে। হয়তো অনেকে অনেক দিন যাবত ঢুকেন না, যারা ইনঅ্যাক্টিভ থাকবেন তারা এমনিতে তাদের ব্যালেন্সগুলো চলে যাবে, তাদেরকে আর খুঁজে খুঁজে ব্যান করা লাগবে না। তো এখান থেকে দেখেন এটাতে কাজটা কী, বা এখানে আপনাকে এই স্টেপগুলো, এখানে যতগুলো টাস্ক রয়েছে সবগুলোই কমপ্লিট করতে হবে। তবে ফার্স্টের টাস্কটা কমপ্লিট করলে সেকেন্ডটা আপনি পাবেন। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। ফার্স্টের টাস্কটা কমপ্লিট করলে ফার্স্টের টাস্কটা কমপ্লিট করলে সেকেন্ড টাস্কটা পাবেন। সেকেন্ড টাস্ক কমপ্লিট করলে থার্ড যে টাস্ক সেটা আপনি পাবেন, অর্থাৎ একটার পর একটা সিরিয়াল বাই কিন্তু আপনি এটা পাবেন। তো আমি ফার্স্টেতে জাস্ট ইমোজির উপর একটা ক্লিক করবেন। ইমোজির উপর ক্লিক করলে আপনি দেখবেন সেকেন্ড টাস্কটা চলে আসবে। এই যে দেখেন এখান থেকে সেকেন্ড টাস্কটা এখান থেকে চলে আসবে। তো এখান থেকে জাস্ট আপনি একটা ক্লিক করবেন, এখান থেকে জাস্ট গোতে ক্লিক করবেন, এবং গোতে ক্লিক করে এটা পোস্ট করার দরকার নেই, এটা এমনিতে হয়ে যাবে। যদি করা লাগে একটা করে দিবেন, এটা করা লাগে না। তো ধরেন আমি একটা করে দিলাম, এটা করতে হবে না। তাহলে এখান থেকে দেখেন এই যে 3 নাম্বার টাস্ক ওপেন হয়ে গেল। এই যে দেখেন 3 নাম্বার টাস্ক চলে আসলো। এই 3 নাম্বার টাস্ক আমাদেরকে অবশ্যই কমপ্লিট করতে হবে। গোতে ক্লিক করবেন, গোতে ক্লিক করার পর আপনি সরাসরি এখান থেকে ব্যাকও করে দিতে পারেন। ঠিক আছে, এই যে দেখেন সরাসরি ব্যাকও করে দিতে পারেন। আমার 3 নাম্বার টাস্কটাও কমপ্লিট। এরপরে এখান থেকে দেখেন 4 নাম্বার টাস্ক, এই 4 নাম্বার টাস্কটা এখান থেকে জাস্ট একটা ক্লিক করবেন। তাও কিন্তু সেমভাবে আপনি এখান থেকে ফলো করতে পারেন, সমস্যা নেই, এটা অনেক সময় দেখবেন। তবে এখানে একটা বিষয় রয়েছে, আপনি 4 নাম্বার টাস্কটা কমপ্লিট করলে অনেক সময় কমপ্লিট নেয় না। আবারও একটু জাস্ট দেখাই, ফলো করলাম। তো এখান থেকে আমি ফলো করে দিলাম। ঠিক আছে, তো ফলো করে দেওয়ার পর এটা কিন্তু নিচ্ছে না, কারণ এখান থেকে মেবি কী সমস্যা আমি জানি না। টোটাল 500কে এখান থেকে দেখাচ্ছে। তো এটা হচ্ছে কি, যদি আপনার এই টাস্কটা কমপ্লিট হয়ে যায়, পরবর্তীতে এই টাস্কগুলো কমপ্লিট করতে পারবেন, এবং এইভাবে কিন্তু আপনাকে সকল টাস্ক এখানে কমপ্লিট করতে হবে। এই টাস্কটা কিন্তু আমি ফলো করেছি, বা যতটুকু বলেছি ততটুকু করেছি, কিন্তু তারপরেও হচ্ছে না। হয়তো পরবর্তীতে এটা অটোমেটিকলি হয়ে যাবে। তো এটা হয়ে যাওয়ার পর আপনি এই টাস্ক এবং এই দুটো টাস্ক অবশ্যই এখান থেকে কমপ্লিট করে নেবেন। এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন, এই কাজগুলো অবশ্যই কমপ্লিট করতে হবে। এবং এরপরে যে টাস্ক বা যে অপশন অন্য দিনের মতো যে কাজগুলো করতেন সেগুলো অবশ্যই করবেন। আনে গিয়ে এখান থেকে যে টাস্কগুলো ইন গেম বা পার্টনার যেই টাস্কগুলো আপনি এখান থেকে পাবেন সেগুলো অবশ্যই কমপ্লিট করে নেবেন। এই যে আমি ওয়ালেট এখানে কানেক্ট করেছি, ক্লাইম করে নেবেন। এখান থেকে রেগুলারই আপনার বেশ কিছু
টাস্ক চলে আসে, রেগুলার আপনি টাস্কগুলো কমপ্লিট করতে পারবেন এবং রেগুলার টাস্কগুলো কমপ্লিট করে এখান থেকে আর্ন করতে পারবেন। মোটামুটি আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখান থেকে আর্ন সেকশন থেকে আপনি এখান থেকে লিমিটেড বেশ কিছু টাস্ক পাবেন, সেগুলো কমপ্লিট করতে পারবেন। এখন তাদের স্ন্যাপশট কখন তারা টোকেনটা লিস্টিং করবে সেটা দেখাবো। দেখেন আমরা যদি ফর্সের কমিউনিটিতে চলে আসি, অনেকে ফলস বলে, তো এখান থেকে যদি আমরা একটু উপরের দিকে চলে আসি তাহলে এখান থেকে তারা একটা মোটামুটি একটা আইডিয়া দিয়েছে একটা স্ন্যাপশটে। এখান থেকে দেখেন মোটামুটি একটা ধারণা দিয়েছে, প্রাথমিক একটা ধারণা দিয়েছে। এখান থেকে 30শে ডিসেম্বর হয়তো তারা স্ন্যাপশটটা নিবে। তো স্ন্যাপশটটা নেওয়ার পর আমরা কত টোকেন পাবো বা কী পাবো সেটা অ্যালোকেশনটা তারা শো করবে এবং এর পরপরই তারা টোকেনটা লিস্টিং করবে এবং তখনই কিন্তু আমরা আমাদের পেমেন্টটা নিতে পারবো। আশা করি আমি আপনাদেরকে সম্পূর্ণ বিষয়টা বুঝাতে পেরেছি। আপনারা অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, আপডেটগুলো ফলো করবেন। এর পরবর্তীতে নতুন কোনো আপডেট আসলে সেটা অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দিব। ধন্যবাদ সবাইকে।